নমস্কার বন্ধুরা, আজকে দেখাবো নিরামিষ লাউ শুক্তো রেসিপি ডালের বড়া দিয়ে তৈরি। এই লাউ শুক্তো রেসিপিটা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ভালো। লাউ আমাদের শরীর ঠান্ডা রাখে, পেট ঠান্ডা রাখে। লাউ খাওয়া খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে। এই লাউ শুক্তো রেসিপিটা তৈরি করতে লাগছে লাউ, আলু, আদা আর বড়ার জন্য মটরের ডাল, আপনারা চাইলে ছোলার ডালের বড়াও করতে পারেন, আর একটা কাঁচা লঙ্কা। লাউগুলোকে ভালো করে কেটে নিতে হবে, যতটা সম্ভব হয় ঝিরিঝিরি করে কেটে নিতে হয়। আলুগুলোকে ডুমো ডুমো করে একটু বড় আকারে কেটে নিতে হবে। আদা, কাঁচা লঙ্কা একসাথে বেটে নিতে হবে। আর ডালের বড়ার জন্য ডাল আর কাঁচা লঙ্কা একসাথে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। চাইলে শিলনোড়াতেও বেটে নেওয়া যায়। শিলনোড়ায় বাটা জিনিস খেতে অত্যন্ত ভালো লাগে, তার স্বাদই আলাদা। এই লাউ শুক্তো রেসিপিটা অত্যন্ত কম তেল মশলা দিয়ে, সামান্য পরিমাণ তেল মশলা দিয়ে তৈরি, তাই জন্য এই লাউ শুক্তো রেসিপিটা স্বাস্থ্যের পক্ষে খুবই লাভজনক। লাউ শুক্তো খাবো, লাউটা নেব, কিন্তু লাউয়ের খোসা ফেলে দেবো সেটা নয়। এক্ষেত্রে লাউয়ের খোসাটাও আমরা কাজে লাগাবো পরের রেসিপির জন্য। এই লাউয়ের খোসা বাটার রেসিপিটা আমাদের শর্টসে দেওয়া আছে, আপনারা চাইলে ওখানে গিয়ে দেখে নিতে পারেন। লাউয়ের খোসা বাটার রেসিপিটা খুবই ভালো হয়েছে খেতে, সেটাও নিরামিষভাবেই তৈরি। মটরের ডালের বড়া তৈরির জন্য মটরের ডাল আর কাঁচা লঙ্কাটাকে মিক্সিতে বেটে নেওয়া হলো। লাউগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেওয়া হচ্ছে একটা ঝুড়ির মধ্যে। আর নেওয়া হচ্ছে রাঁধুনি ফোড়ন। এই রাঁধুনি ফোড়নটাই হচ্ছে লাউ শুক্তো রেসিপির মূল উপাদান, মেন ইনগ্রিডিয়েন্টস। এইটার গন্ধই মাতোয়ারা করে দেবে। আর সর্ষে নেওয়া হলো, সাদা সর্ষে। শিলনোড়ায় কাঁচা লঙ্কা আর আদাটাকে ভালো করে বেটে নেওয়া হচ্ছে। এই রাঁধুনি ফোড়ন বাটাটা এই লাউ শুক্তো রেসিপির মূল উপাদান। বারবার বলছি, ডালের বড়া তৈরির জন্য ডালটাকে বেটে নেওয়া হয়েছে মিক্সিতে কাঁচা লঙ্কা দিয়ে। তার মধ্যে দেয়া হলো অল্প একটু হিং, অল্প একটু আদা বাটা, নুন আর হলুদ। নুন আর হলুদটা স্কিপ করে গেছি, দেখানো হয়নি। দিয়ে ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নিয়ে বড়ার আকারে ভেজে নিতে হবে। আর শিলনোড়ায় এদিকে ততক্ষণে রাঁধুনি ফোড়ন বাটা হয়ে গেছে, সেটা বেটে জলের মধ্যে গুলে রাখা হয়েছে। সর্ষে বাটাটাও হয়ে গেছে, সেটাও জলেই গুলে রাখা হয়েছে আলাদাভাবে, সেটা দেখানো হয়নি। ডালের বড়াটা ছোট ছোট করে ভেজে নিতে হবে। এই ডালের বড়া শুধু শুধু খেতে খুবই ভালো লাগে, ওপর দিয়ে একটু বিট লবণ ছড়িয়ে দিলে। সন্ধেবেলায় চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে খেতে অত্যন্ত মজাই লাগে। তাছাড়া ডাল ভাত খাওয়ার সময় পাশে এরকম কয়েকটা ডালের বড়া থাকলে বেশ ভালোই জমে যায়। এক্ষেত্রে আমরা কোনোটাই করব না, কারণ লাউ শুক্তো রেসিপির মধ্যে এই ডালের বড়াগুলোকে দেয়া হবে। ডালের বড়াগুলোকে ভেজে একপাশে তুলে রাখা হলো। এবার কড়াইতে আর একটুখানি তেল দেয়া হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা সামান্য পরিমাণ তেলে রান্না করা হচ্ছে। অল্প একটু মেথি দেয়া হলো, এবার তেজপাতা দেয়া হলো। একটু নাড়াচাড়া করা হবে, একটু ভাজা ভাজা করতে হবে। কড়াইয়ের কালো দাগগুলো আপনারা একটু প্লিজ ইগনোর করবেন। আলু দেয়া হলো, ডুমো ডুমো করে কেটে রাখা আলু দেয়া হলো। কাঁচা লঙ্কা একটা ফাটিয়ে দেয়া হলো মাঝখান দিয়ে। হলুদ, নুন দেয়া হলো। আর হ্যাঁ, বলে রাখা ভালো, আমরা এই লাউ শুক্তো রেসিপিটাতে চিনি দিইনি, এখানে আদা বাটা দেওয়া হলো। সবাই জানে যে শুক্তো মানেই মিষ্টি মিষ্টি হবে, আপনারা চাইলে দিতেই পারেন। আমাদের বাড়িতে একটু মিষ্টি খাওয়াটা কমই হয়, রান্নার মধ্যে চিনি খাওয়াটা আমাদের বাড়িতে একটু কম হয়।
অল্প করে নুন আর হলুদ দেয়া হচ্ছে। আর একটা জিনিস আপনাদের এখানে দেখাতে পারিনি, ভিডিওটা করতে পারিনি, সেটা হচ্ছে সর্ষে বাটাটা ঠিক কোন সময় দেয়া হয়েছে সেটা আমি মুখেই বলে দিচ্ছি। আর এই রাঁধুনি বাটার মধ্যে একটুখানি আদা বাটা দেয়া হলো, এক চুটকি দিয়ে গুলে রাখা হলো। এই রাঁধুনি বাটাটাকে ঢেকে রাখবেন, কারণ এর গন্ধটা বেরিয়ে গেলে শুক্তোটা আর ভালো লাগবে না খেতে। লাউটা নাড়তে নাড়তে কতটা জল বেরিয়ে গেছে। এর ফাঁকেই বড়াটা দেওয়ার কিছুক্ষণ আগেই কিন্তু সর্ষে বাটাটা দেয়া হয়েছিল, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে রাখা হয়েছিল, তাতেই কিন্তু এতটা জল বেরিয়েছে। বড়াটা দিয়ে আরও নাড়াচাড়া করা হলো। এবার দেয়া হচ্ছে আসল উপাদান, মূল উপাদান, রাঁধুনি ফোড়ন বাটা। এইটার গন্ধেতেই এই রান্নাটার স্বাদ অতুলনীয় করে তোলে। অবশ্যই আপনারা বাড়িতে একবার বানাবেন, বানিয়ে খাবেন, তারপর কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। অল্প করে একটু ঘি দেয়া হলো নামানোর আগে, দিয়ে একটু নাড়াচাড়া করা হচ্ছে। আপনারা চাইলে গ্যাস অফ করেও ঘিটা দিয়ে ঢাকা দিয়ে রাখতে পারেন। আপনারা চাইলে নারকেলের দুধ দিয়েও এটা করতে পারেন। তৈরি হয়ে গেছে লাউ শুক্তো রেসিপি। এবার ভালো করে পরিবেশন করার পালা। লাউ শুক্তো রেসিপিটা দেখতে অতটা সুন্দর হয়নি, এটা ঘটনা, কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছিল। আর এটা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত লাভজনক, কারণ কম তেল মশলা দেয়া হয়েছে। আর রাঁধুনি ফোড়ন বাটার একটা আলাদাই গন্ধ। এই রেসিপিটা আপনারা বাড়িতে করবেন, করে খাবেন, খেয়ে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আর আমাদের চ্যানেলের পাশে থাকবেন। তাহলে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন।